সন্ত্রাসীদের আস্তানা ঘুরিয়ে দাও। নতুন করে যদি কেউ স্বৈরাচারী আচরণ করে, সালাউদ্দিন নয়, পটুয়াখালীর যে কোনো সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই পটুয়াখালীর শান্তি শৃঙ্খলা রক্ষা করব। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। না পারলে এই ছাত্র জনতা সে দায়িত্ব গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পটুয়াখালীতে জামাত অফিসের জেলা কার্যালয়ে হামলা করেছেন। আজকে আপনাদের সামনে সে ভিডিওটি দেখানোর জন্য বা সে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো অংশটি দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি বরাবরই আপনারা বলে থাকেন যে আমি প্রত্যেকটি ভিডিও কেন গুরুত্বপূর্ণ বলি। আসলে দেশের প্রেক্ষাপট নিয়ে, দেশের অবস্থান নিয়ে, দেশের সাময়িক বিষয় নিয়ে যদি কথা বলতে হয়, আপনারা যদি পরিপূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হব। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ মনে করছি যে বাংলাদেশে জামাত ইসলামী যেভাবে প্রচারণা করছেন, যেভাবে বিস্তার লাভ করছেন, যেভাবে মানুষের হৃদয়গ্রাহীতে অংশগ্রহণ করছেন, মানুষের কাছে গ্রহণযোগ্য পাচ্ছেন, এর মধ্যে থেকে আজকে আওয়ামী লীগ যে কাজগুলো করতে সাহস পায়নি সেই কাজটি ঠিক বিএনপি করতে সক্ষম হয়েছেন। এবং আওয়ামী লীগ তো বিগত 17 বছর ধরে 18 বছর ধরে কাজ করেছেন, জামাতকে নিষ্পেষণ করেছেন, জামাতের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ সিলগালা করেছেন। আজকে বিএনপি ক্ষমতায় যেতে না যেতেই তালাবদ্ধর উপরের কাজ করছেন। একটি জেলা কার্যালয়ে ভাঙচুর করা, জেলা কার্যালয়ে হামলা করা, জেলা কার্যালয়ের উপরে অতর্কিত ব্যবহার করা, গালিগালাজ করা, অকথ্য ভাষায় কথা বলা, সেখানে নেতৃবৃন্দকে তাড়িয়ে দেওয়া, তাদের উপরে মারধর করা। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে যে এই একই জেলাতে আইনজীবীদের উপর হামলা হয়েছেন। একটি নির্বাচন কেন্দ্র করে, আইনজীবী নির্বাচন কেন্দ্র করে, ভোট কেন্দ্র করে সেখানে তাদের উপরে নমিনেশন ছিনিয়ে নেওয়া হয়েছে, সেখানে হামলা করেছেন, সেখানে আহত করেছেন, 3 জন ভাই হাসপাতালে গিয়েছেন। এখন এর পরিপ্রেক্ষিতে কী করা উচিত বা এটা আসলে দোষটা কার হচ্ছে? আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন যে এই দোষটা কিন্তু জামাতের এককভাবের। আমি এই জন্য বলছি, জামাত ইসলামী একটি সংগঠন, মজলুম সংগঠন, নিঃসন্দেহে তার কোনো বিতর্কিত নেই। মজলুম সংগঠন শুধু তাই না, বাংলাদেশের ভিতরে স্বচ্ছ একজন গণতন্ত্রকামী একটি দল যদি বাংলাদেশের মধ্যে থাকে, গণতন্ত্রে সুরক্ষিত যে দলটির কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই দলটি হচ্ছে বাংলাদেশের মধ্যে কেবলমাত্র জামাত ইসলামী। গণতন্ত্র যার কাছে সবচেয়ে সুরক্ষিত আছেন সেটি হচ্ছে জামাত ইসলামী। আপনি দেখেন সব দলকে, এ বিষয়ে আপনাকে পরবর্তীতে ভিডিও দিব, অবশ্যই ভিডিও আপনাদেরকে জানাবো। তবে আজকের যে বিষয়টি, আইনজীবীদের ওপর হামলা হয়েছেন, তাদের নমিনেশন পেপার ছিনিয়ে নিয়েছেন, তাদের মারাত্মকভাবে জখম করা হয়েছেন, ফ্র্যাকচার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছেন, সেখানে কথা বলেন নাই। জামাতের অফিসিয়ালি কোনো মন্তব্য দেন নেই, জামাতের অফিসিয়ালি তার প্রতিবাদ জানান নেই। কেন্দ্র থেকে কোনো প্রতিবাদ এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। আপনার জন্য, আপনাদের জন্য, দলের জন্য, মানুষের জন্য, মানবিক মূল্যবোধের জন্য, সুশাসনের জন্য, ইসলামিক অনুশাসনের জন্য, সৎলোকের শাসনের জন্য যে ব্যবহৃত কার্যক্রম শুরু হয়েছেন সারা বাংলাদেশে, সেটা হচ্ছে জামাত ইসলামী এককভাবে শুরু করেছেন। তার প্রেক্ষিতে যদি তারা হামলা হয়, তার বিরুদ্ধে যদি অতর্কিত ব্যবহার হয়, হামলার হয়, তাদের অফিস ভাঙচুর হয়, তাদের নমিনেশন পেপার ছিনতাই হয়, তাদের প্রত্যাহার অবস্থান হয়ে যায়, তাহলে এই ব্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য না দেওয়া, অফিসিয়ালি কোনো নোটিশ না দেওয়া, অফিসিয়ালি কোনো কিছু না জানানো, এটাকে আপনি কী ভাবছেন? রাজশাহীর ব্যাপারে দেখলাম জামাত ইসলামী একটি তথ্য দিয়েছেন এবং সেটা মাওলানা কেরামত আলীর মাধ্যমে দিয়েছেন, সেটা অবশ্যই সাধুবাদ জানাই। এবং এর আগে বাংলা ভিশনে একটি নিউজ করেছেন জামাত ইসলামীকে নিয়ে এবং একজন হিন্দু ভাইকে নিয়ে, হিন্দু দাদাকে নিয়ে যে মিথ্যাচার করেছেন তার প্রতিবাদমূলক তথ্য অফিসিয়ালি দিয়েছেন। কিন্তু পটুয়াখালীতে কিন্তু আজকের প্রথম ঘটনা না। এখান থেকে 2 দিন আগে আইনজীবীদের উপর হামলা হয়েছে, আইনজীবীদের পেপার ছিনতাই হয়েছে, তাদেরকে ভোট করতে দেবে না, সেখানে প্রকাশ্য প্রোপাগান্ডা চালিয়েছেন এবং সেখানে এই প্রভাবিত খাটাইছে সেখানে। তারপরে পরের দিন অর্থাৎ কয়েকদিন পরে আবার আজকে কিন্তু হামলা হয়েছেন অস্থায়ী একটি অফিসে। এরপরে কিছুক্ষণ আগে আবার হামলা হয়েছেন পটুয়াখালী জেলা জামাত অফিসে এবং সেটা এই সালাউদ্দিন নামের একজন বিএনপি নেতার মাধ্যমে এই হামলাটি হয়েছে। কিন্তু কেন এই হামলাটি হলো, কারা করছে, কেন করছে, এর বিষয়ে কোনো প্রতিবাদ জামাত ইসলামের পক্ষ থেকে নেই কেন? জামাত ইসলামের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ নেই কেন? পটুয়াখালীতে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই, এই ঘটনাটি কেন ঘটেছেন এবং জামাতের অফিসিয়ালি কেন এই কাজটি করছেন না। আমি একটি জিনিস অবাক হয়ে যাই, 17 বছর ধরে যারা নির্যাতিত, নিপীড়িত, মজলুম, জুলুমের শিকার, খুনের শিকার, গুমের শিকার, হত্যার শিকার, আজকে তারা শুধু মার খেয়ে যাচ্ছে। ইসলাম কি শুধু মার খাওয়ার জন্য এসেছে? না ইসলামকে মার দেওয়ার জন্য এসেছে? রসুলকে শুধু যুদ্ধ করেছেন কি প্রতিহত করার জন্য কাফেরদেরকে? না মারও খেয়েছেন, মার খেয়েছেন এবং আক্রান্ত হলে আক্রমণও করেছেন।
সাহাবারা জীবন দিয়েছেন এবং জীবন নিয়েছেন। রসুল যখন যুদ্ধের ঘোষণা দিতেন তখন কিন্তু সাহাবারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যুদ্ধে জয়লাভ করার জন্য চেষ্টা করেছেন, প্রাণান্তকার চেষ্টা করেছেন, যেটা আল্লামা সাঈদী ব্যাপার সবসময় বলতেন যে প্রাণান্তকার চেষ্টা করে যার মাধ্যমে সফলতা অর্জন করা সেটা হচ্ছে যুদ্ধ। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক হুকুমত জমিনে বাস্তবায়ন করার জন্য নামাজ কাজা করেছেন, রোজা ভঙ্গ করেছেন। আর আজকে জামাত ইসলামের যে সবচেয়ে বড় বিষয় সেটাকে সামনে রেখে দিন প্রতিষ্ঠা কাজ করতে হবে, ইসলামিক হুকুমত কায়েম করতে হবে, সৎলোকের শাসন কায়েম করতে হবে, অসৎলোকের বাধাগ্রস্ত করতে হবে, এই দেশে ইসলামিক আইন মানে প্রয়োগ করতে হবে, সকল বিষয়কে সামনে রেখে আজকে শুধু মার খাচ্ছে, এখনও মার খাচ্ছে, আগামীতে মার খাবে এবং বিগত দিনেও মার খেয়েনি, শুধু জীবন দিয়েছেন, অসংখ্য ভাই খুন গুম হয়েছেন। আপনারা বিস্তারিত ইতিহাস অবশ্যই জেনেছেন, এই জন্য আপনাদেরকে বিস্তারিত জানালাম না। আমরা এই ভিডিওটি দেখে আমরা মন্তব্য করব আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিএনপি নিষিদ্ধ হচ্ছে না বিএনপির মতো আওয়ামী লীগ হয়ে যাচ্ছেন। আজকের আপনাদেরকে এই তথ্যগুলো দেখাবো এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখে মন্তব্য করবেন। সুশৃঙ্খল সংগঠনের সদস্য হিসাবে আজকে জেলা আমিরের নির্দেশে আমরা আমাদের কর্মসূচি এখানে স্থগিত করছি। কিন্তু স্থগিত করেছি, সন্ত্রাসীদের বলে দিতে চাই আমরা মামলার পর মামলা খেয়েছি। গত স্বৈরাচারের আমলে আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বন্ধুগণ আপনারা যদি সন্ত্রাসী করতে চান আপনাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই জামাত অফিসে হামলা করার দুঃসাহস আওয়ামী লীগও দেখাতে পারেনি। সালাউদ্দিনের হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের আস্তানা, সালাউদ্দিনের কালো হাত। আমি তাওহীদি জনতা আজকে বলতে চাই 5ই আগস্টে রক্ত দিয়ে আমরা স্বৈরাচারকে প্রতিহত করেছি। নতুন করে যদি কেউ স্বৈরাচারী আচরণ করে সালাউদ্দিন নয় পটুয়াখালীর যে কোনো সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র যুবক পটুয়াখালীর তাওহীদি জনতাকে বলবো আপনারা সজাগ থাকবেন, ওই সালাউদ্দিনদেরকে আমরা এই রাজপথে আমরা চলতে দেব না। সন্ত্রাসীদের ঠিকানা হবে জেলের মধ্যে। নতুন করে কোন সন্ত্রাসীদেরকে আমরা এই পটুয়াখালীকে দেখতে চাই না। বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে নতুন করে তারা ফেসিবাদকে আমদানি করতে যাচ্ছে। আমরা সকল ফেসিবাদকে প্রতিহত করে আমরা এই পটুয়াখালীর শান্তি শৃঙ্খলা রক্ষা করব। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, না পারলে এই ছাত্র জনতা সে দায়িত্ব গ্রহণ করবে।